হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে কোনো সংখ্যা বা নাম্বারকে ওয়ার্ডে বা কথায় প্রকাশ করা যায়। তো জেনারেলি যারা ভাউচার বিল টিল নিয়ে কাজ করেন তাদের বাংলায় বা কথায় লিখতে হয় বা নাম্বার ওয়ার্ডে লিখতে হয়। তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা আজকে একটি ফর্মুলা দেখব, এটির মাধ্যমে জেনারেলি লেখা যায় বা বের করা যায়। তো এখানে দেখুন, একটি কিছু প্রোডাক্টের নাম দেওয়া রয়েছে এবং কিছু প্রাইস দেওয়া রয়েছে এবং টোটাল প্রাইস রয়েছে। তো এখানে এই ভ্যালুকে কথায় বা ওয়ার্ডে লেখা হয়েছে। তো আমরা যদি কোনো ভ্যালু যদি চেঞ্জ করি, তো প্রাইজের ক্ষেত্রে আমরা যদি মাউসে প্রাইস যদি চেঞ্জ করি ৩৫-৩৩50 টাকা, তাহলে দেখুন আমাদের কিন্তু সাথে সাথে ওয়ার্ডে লেখাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বা এখানে ৫১,২২০ যদি লিখি, তাহলে সরি ২২০ যদি লিখি, তাহলে অ্যাকচুয়ালি যেটা আমাদের ওয়ার্ডে নাম্বারে আছে সেটি কিন্তু ওয়ার্ডে চলে আসতেছে। তো এই ফর্মুলাটি কি সম্ভব আসলে? হ্যাঁ, সম্ভব। তবে এটি সব এক্সেলের ক্ষেত্রে না। জেনারেলি যে এক্সেলে কাজ করব সেই এক্সেলে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। এই বিধায় অন্য কোনো এক্সেলে এটি সম্ভব না। আবার নতুন যে এক্সেলে কাজ করব সেই এক্সেল এটি দিয়ে কাজ করতে হবে। তো আমরা একটু দেখি এটি কিভাবে করা সম্ভব। আমরা নতুন একটি এক্সেল ফাইল নিব। আমরা ফাইলকে ওপেন করে নেই। নিয়ে আমরা অল্টার 11 প্রেস করব। করলে এই ধরনের একটি চেঞ্জ আসবে, যেটি আমাদের স্ক্রিনটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে মডিউলে যাব। মডিউলে আমরা যেটা করব, মডিউলে গিয়ে আমাদের নোটপ্যাডে কিছু ডেটা রয়েছে, যেটা আমাদের কালেক্টের একটি ফর্মুলা। এই ফর্মুলাটি আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। তো আমি কন্ট্রোল এ দিলাম, কপি করলাম এবং এক্সেলে গিয়ে এই ড্যাশবোর্ডে আমি ফর্মুলাটাকে পেস্ট করব। পেস্ট করে এই যে আমাদের সেভ বাটন আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এই ধরনের একটি ফিচার্স আসবে। তো জেনারেলি আমি হচ্ছে মাইক্রোসফট 365 এ কাজ করতেছি। তো ভার্সন অনুযায়ী এই ফিচার্সটা একটু ডিফারেন্ট আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ওখানে জাস্ট নো দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আমি গো ব্যাকে প্রেস করব। গো ব্যাকে প্রেস করে এখানে আমাকে এক্সেলটি সেভ করতে বলবে। তো আমি এটিকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। আপনাদেরও ওখানে নো দেওয়ার পরে এভাবে সেভ করতে বলবে। সেভ করার সময় এক্সেল ওয়ার্কবুক এখানে যে মানে টাইপটা, সেভ টাইপটা এখানে অবশ্যই এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক দিবেন, না হলে কিন্তু কখনোই হবে না। তো এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক, এবং আমি এটা রিনেমটা একটু চেঞ্জ করলাম। জাস্ট দিলাম হচ্ছে নাম্বার 2 টাকা। আমি ডেস্কটপে সেভ করলাম। করে এখন এটাকে আমি ক্লোজ করব। জেনারেলি এতে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। তো একটু ভার্সনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। ক্লোজ করে কি হতে পারে, কিছু নোটিফিকেশন আসতে পারে, আমার এখানে আসে নাই। তারপরে এই যে ফাইলের নিচে একটা অপশন আছে ভিউ মাইক্রোসফট এক্সেল, এটাতে ক্লিক করলে আমরা এক্সেলে চলে আসবো। এখন দেখেন ইকুয়াল এসপি স্লিপ নাম্বার লিখলে কিন্তু আমাদের ফর্মেটে আসতেছে, কিন্তু এটা আগে ছিল না। এখন এটাকে যদি আমরা জাস্ট এখানে ক্লিক করে যদি এন্টার বাটন দেই, তো এখানে যদি আমরা 10,000 লিখি, তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু ছাম চলে এসেছে। বা এখানে যদি আমরা লিখি 12,000, 14,980, 2,000, আমরা যদি এটাকে জাস্ট সাম করে দেই, এন্টার, দেখেন আমাদের কিন্তু ফুল ওয়ার্ডে কিন্তু চলে এসেছে। কিন্তু এখন যদি আমি আরেকটি নতুন এক্সেল ওপেন করি, আপনাদেরকে একটু দেখাই। নতুন এক্সেল যদি ওপেন করি, করে যদি ইকুয়াল এসপি, এই ফর্মুলাই কিন্তু নাই। তো আমরা শুধুমাত্র যে এক্সেলে ব্যবহার করব সেই এক্সেলে এটি ব্যবহার করা যাবে, এই ফর্মুলাটি দিয়ে ব্যবহার করা যাবে। এইভাবে আপনি সেভ দিয়ে রাখলে ফর্মুলাটি থেকে যাবে এবং এভাবে ব্যবহার করতে পারেন।
কিন্তু এটি যদি আপনার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয় বা ঝামেলা মনে হয় বা আপনার সব সময় লাগে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সেলে, তখন আপনি কি করবেন? তখন আপনি ডিরেক্ট গুগলে চলে যাবেন। আপনার জেনারেলি ফর্মুলা ইউজ করার দরকার নাই। এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ দিবেন নাম্বার টু ওয়ার্ড কনভার্টার, এন্টার প্রেস করব, করে নাম্বার টু ওয়ার্ড কনভার্টারে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের কাছে একটি এই ধরনের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে নাম্বার টু ওয়ার্ড কনভার্টার এবং এখানে আপনি যে নাম্বার লিখবেন তো কনভার্টটা চলে আসবে। তো এখানে আমরা লিখলাম 17,880, এন্টার প্রেস করলাম, ওয়ার্কিং, অ্যান্সারটা আমাদের চলে আসবে, এই যে অ্যান্সার 17,880। এইভাবে আপনি গুগল থেকেও এটি ইউজ করতে পারেন। তো আপনার কাছে যেটি সুবিধাজনক আপনি সেটি ইউজ করবেন। আর আমাদের যে এই নোটবুকের যে ফর্মুলাগুলো এটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।